নরেন্দ্রপুরে বিজেপি সমর্থককে মারধরের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আপনারা জানেন যে নরেন্দ্রপুরে বিজেপি সমর্থককে মাথা ন্যাড়া করে লাইট পোস্টে বেঁধে বেধড়ক মারধর করা হয়, আর সেই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ মারাত্মক। এক্ষেত্রে সোনারপুর উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক ফিরদৌসী বেগমের অনুগামীরা জড়িত বলে প্রথম দিনই অভিযোগ করেছিলেন আক্রান্ত ওই তরুণী। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত তারিফউদ্দিন সর্দারকে গ্রেফতার। খুনের চেষ্টা, শ্লীলতাহানি, মারধর সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। নরেন্দ্রপুরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে মহিলাকে মারধরের অভিযোগ। ফিরদৌসী বেগম ও তার স্বামীর অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন ওই দম্পতি। মারধরের পর প্রকাশ্যে মহিলার চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয় বলেও অভিযোগ। আমার বাড়িতে এরা 5টা মহিলা প্রথমে ঢুকে চড়াও হয়ে আমাকে মারধর করে, যে যেমন পেরেছে মেরেছে। মারার পরে আমার ওড়না দিয়ে আমারই গলা ওড়না দিয়ে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করছে। আর আমার মেয়ে তখন কান্নাকাটি করছে যে আমার মাকে ছেড়ে দাও, আমার মা বাঁচবে না। চুল ধরে টানতে টানতে বলছে জমি জমি করে ঝামেলা করছিস তো, তোর ওই জমির কাছে নিয়ে গিয়েই তোকে মারবো। নিয়ে টানতে টানতে আমাকে ওই জমির কাছে নিয়ে গেল। মহিলাগুলো ছিল, ছেলেগুলো ছিল, নিয়ে ওকে টানতে টানতে জমির কাছে নিয়ে পায়ে হাতে দড়ি দিয়ে বেঁধে ছেলেরাও যেমন মারছে, মেয়েরাও তেমন মারছে। পুলিশ তো একজনকে গ্রেফতার করেছে, এই গ্রেফতারির পর কি বলবেন? আশা করছি আরও এখনো 10 জন পলাতক, আশা করছি ওদেরও ধরবে, এই আশা আমি করছি। আমার সাথে যা অত্যাচার করেছে, আমি এই প্রশাসনের কাছে একটাই আবেদন করছি, ওদের জন্য কঠোর শাস্তি হয়। যারা এই কাজ করেছে আমি এইটুকু বলতে পারি যে তারা কেউ ছাড় পাবে না। আইনের শাসন এখানে প্রতিষ্ঠা হয়েছে, আইন এবং পুলিশি ব্যবস্থা যে আছে তারা উপযুক্ত ব্যবস্থা নেবে, কেউ ছাড় পাবে না। বিজেপির কর্মীদেরকে মারবে কেন, অন্য যাকেই মারা হোক না কেন, আইন নিজের হাতে তুলে নিলে পরে আমাদের সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।